মাগুরার বন্ধু মোহাম্মদ ফাহিম আব্দুল্লাহ তাকে প্রশ্ন করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز. حسبك. صدق الله العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে মানুষটা কতটাই ছোট্ট একটা মানুষ, অথচ ৩০ পারা কোরআন তার এই বক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধারণ করার তৌফিক দিয়েছেন। এত চমৎকার একটি সুরে তেলাওয়াত করছিল, আমার কাছে মনে হচ্ছিল যে কাতারের কোনো একটা মসজিদে হয়তো তারাবির সালাতে আমরা দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ফাহিম আব্দুল্লাহ, চমৎকার তেলাওয়াত। বয়স অনুযায়ী খুব সুন্দর তেলাওয়াত করেছো। সামনে আরও ভালো করতে হবে। আমরা তোমাদেরকে ছোট্ট ছোট্ট ভুলগুলি ধরিয়ে দিচ্ছি যাতে তোমরা সামনে এই ভুলগুলি তোমরা না করো। তোমার ব্যাপারে একটা মুলাহাজা হচ্ছে, তোমার যে মাদ্দুল মুত্তাসিল, তোমার যে মিকদার মাদ্দুল মুত্তাসিল, যেটা আমার মনে হয়েছে একটু কম হয়েছে। তো তুমি তোমার মাদ্দের যতটুকু লম্বা হওয়া দরকার এটা তুমি খেয়াল করবে। আর তোমার উঠানামা খুবই সুন্দর, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এবার আমরা মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফাহিম আব্দুল্লাহ ছোট্ট মানুষ, কিন্তু সে তার তেলাওয়াত দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে।
উস্তাদ যে মুলাহাজা বললেন ওই জায়গাটা হলো ওয়াইসকা মিম্মা, গুন্নার একটু কম হয়েছে, মাদও কম হয়েছে, এটা খেয়াল করতে হবে। আর ওয়াকফ ই আদার ক্ষেত্রে আমার এক জায়গায় মনে হয়েছে তুমি ওয়াকফ ই আদা একটু ওয়াকফ করার জায়গায় আরেকটা শব্দ বাড়িয়ে করলে সুন্দর হতো, এখানে তুমি ভুল করেছো। ওয়াকফ ই আদার ক্ষেত্রে, তাজবিদের ক্ষেত্রে আরো সতর্ক হলে তুমি আরো ভালো করতে পারবে, একসময় বিশ্ব জয় করতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আমাদের এই ছোট্ট প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন আমাদের বিদগ্ধ বিচারক ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। ফাহিম আব্দুল্লাহ তার তিলাওয়াতে আমাদেরকে, দেশবাসীকে, আমাদেরকে যারা সারা পৃথিবী থেকে দেখছে সবাইকে মুগ্ধ করতে সক্ষম হয়েছে। বিচারকগণ তার প্রশংসা করেছেন। এত ছোট বয়সে সে যে কোরআন হিফজ করতে সক্ষম হয়েছে, তারপরে এত সুন্দর উপস্থাপনা, সেটা বাস্তবেই হৃদয় ছোঁয়া। আল্লাহ পাক তাকে যেরকম হাফেজ হয়েছে ভালো আলেমে দিন হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। ফাহিম আব্দুল্লাহ, তুমি অনেক সুন্দর তিলাওয়াত করেছো, আমরা তোমার তিলাওয়াত শুনেছি। আমরা তোমাকে অনেক দূর তুমি এগিয়ে যাও সেটা দেখতে চাই। আমাদের সেই স্বপ্ন তুমি পূরণ করতে পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।